হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। ইমাম মাহদীর আবির্ভাব, ইমাম মাহদীর পরিচয়। ইবনে মাজাহ তৃতীয় খণ্ড 30 নম্বর অধ্যায়, 36 নম্বর অধ্যায়, 30 নম্বর পর্ব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম, তখন হাসিম বংশীয় কতক যুবক তার নিকট উপস্থিত হইল। তাদের দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুতে অশ্রুসিক্ত হইল এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাবী বলেন, আমি বললাম, আমরা সবসময় আপনার চেহারা দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করি। তিনি বলেন, আমাদের আহলে বায়াত এর জন্য আল্লাহ তাআলা পার্থিব জীবনের পরিবর্তন আখিরাতের জীবন পছন্দ করেছেন। আমার ও আহলে বায়াত আমার পরেই অচিরে কঠিন বিপদে লিপ্ত হইবে, কষ্ট কাঠিন্য শিকার হইবে এবং দেশান্তরিত হইবে। প্রাচ্য দেশে থেকে কালো পতাকাবাহীধারী কত লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। তারা কল্যাণের গুপ্তধন ও প্রার্থনা করবে, কিন্তু তা তাদেরও দেয়া হইবে না। তারা লড়াই করবে, বিজয়ী হইবে। শেষে তাদেরকে তা দেওয়া হইবে যা তারা চেয়েছিল, কিন্তু তারা তাও গ্রহণ করবে না। অবশেষে আমার ও আহলে বায়াত এর একজন লোক নিকট তাও শপথ করা হইবে, সেই পৃথিবী ইনসাফ পরিপূর্ণ করবে, যেমনিভাবে লোকেরা একে জুলুম পরিপূর্ণ করেছিল। তাদের মধ্যে যারা সেই যুগ পাবে, তারা যেন বরফের উপর হাঁড়াগুড়ি দিয়ে হইলেও তার নিকট ও চলে যায়। তিনি হইলেন ইমাম মাহদী। হাদিসটি 4082 নম্বর রয়েছে ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার ও উম্মত থেকে আবির্ভূত হইবে। তিনি কমপক্ষে 7 বছর, অন্যথায় 9 বছর দুনিয়াতে অবস্থান করবেন। তার যুগে আমার উম্মত অযাচিত প্রাচুর্যের অধিকারী হইবে। ইতিপূর্বে কখনো তদ্রূপ হয়নি। পৃথিবী তার ও সর্বপ্রকার খাদ্য ভাণ্ডার উৎপন্ন সম্পূর্ণ করবে এবং সব কিছু প্রতিরোধ করে রাখবে না। সম্পদের স্তূপ গড়ে উঠবে। লোক দাঁড়িয়ে বলবে, হে মাহদী, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন তুমি নিয়ে যাও। এই হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 4083 নম্বর রয়েছে এবং 3615 নম্বরে রয়েছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের একটি ও খনিজ সম্পদের নিকট পরপর 3 জন খলিফার পুত্র নিহত হইবে। তাদের কেউ সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না। অতঃপর প্রাচ্য দেশ থেকে কালো পতাকাবাহী উড্ডীয়ন করা হইবে। তারা তোমাদের এই ব্যাপকভাবে হত্যা করবে। ইতিপূর্বে কোনো ও জাতি তদ্রূপ করেনি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু বলেছেন, যা আমার মনে নাই। তিনি বলেন, তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হাঁড়িগুড়ি দিয়ে হইলেও তার সাথে যোগদান করো, কারণ সে আল্লাহর খলিফা মাহদী। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 4084 নম্বর রয়েছে এবং 3616 নম্বর রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমাদের আহলে বায়াত থেকে বের হইবে। আল্লাহ তাআলা তাকে এক রাতের ও খলিফার জন্য যোগ্য করবেন। হাদিসটি সহিহ ইবনে মাজাহতে 4085 এবং 3617 নম্বর রয়েছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বসা ছিলাম। আমরা পরস্পর মাহদী সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাহদী ফাতেমার বংশধর হইবে। হাদিসটি সহিহ ইবনে মাজাহতে 4086 এবং 3618 নম্বরে রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা আব্দুল মুত্তালিবের বংশধর এবং জান্নাতবাসীর নেতা। আমি হামজা, আলী, জাফর, হাসান, হুসাইন ও মাহদী। হাদিসটি
ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 4087-তে রয়েছে এবং 3419 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হারিস বিন জাই আল জাদবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জাবদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাশ্চাত্য দেশ থেকে কতক লোক উত্থান হইবে এবং তারা মাহাদির রাজত্ব প্রতিষ্ঠা করবে। হাদিসটি সহিহ ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে 4088 এবং 3420 নম্বর রয়েছে।